সত্যি অবাক করা বিষয়, আমরা মানুষরা মানুষকে কতটা ভালোবাসি, কিন্তু প্রাণীরাও, কুকুরের মতো প্রাণীরাও যে মানুষকে এতটা ভালোবাসতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কে আছেন আমার সাথে? আমি কয়েকদিন আগে আপনাদের সাথে দুইটা ভিডিও শেয়ার করেছিলাম পরপর। বেআইনের বাগান বাড়িতে গিয়েছিলাম গাজীপুরে। তো বলেছিলাম ভিডিও যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, তৃতীয় পর্বের ভিডিওটা আপনাদের সাথে নেক্সট টাইম শেয়ার করব। তো অনেকেই আমাকে বলেছিলেন যে ওয়েটিংয়ে আছেন থার্ড পর্ব মানে তৃতীয় পর্বের ভিডিওটা দেখার জন্য। তো আজকে আপনাদের সাথে লাস্ট পর্ব মানে তৃতীয় পর্বের ভিডিওটা শেয়ার করছি। দেখতে পেলেন মাছ ধরা, বাগান বাড়ির অনেক দৃশ্য। তো এই তো পরের দিন সকালবেলা ঘুম থেকে 6টার দিকে উঠে দেখতে পেলাম বাবা মেয়ে এভাবে হাঁটাহাঁটি করছে। অনেক রাত পর্যন্ত আড্ডা হলো, গান হলো, অনেক মজা করার পর অনেক রাতে ঘুমিয়েছি। তারপরও সকালে উঠে আমি যখন দেখতে পেলাম মেয়ে সেই 6টার দিকে উঠে এইভাবে বাগানে হাঁটাহাঁটি করছে, বাবার সাথে হাঁটছে, আমার দেখে খুবই ভালো লাগছিল। তাই তো নাস্তা শেষে আমরা এখন আম পাড়তে যাব। আম পাড়া চলছে, দেখতেই পাচ্ছেন গাছ থেকে পাকা পাকা আমগুলো টুপটাপ পড়ছে, আর এমনিতে সব আমগুলো পাড়া হচ্ছে। তো আম পাড়া হবে, আমরা দুপুরে লাঞ্চ করব, তারপর আমরা ঢাকায় রওনা হয়ে যাব। তো আপনাদের সাথে যেটা আমি শেয়ার করছি, বেআইনের বাগান বাড়িতে কিন্তু হাঁস, মুরগি, কবুতর, ঘোড়া অনেক অনেক কিছু আছে, কোনো কিছুর অভাব নেই। তো একদিন আমি গুছিয়ে পুরো বাগানটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এই যে চলে যাচ্ছে কুকুরগুলো, এইখানে আছে আপনার কবুতর, অবশ্য হাঁস মুরগিগুলো আটকানো অবস্থায় আছে। তো আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখুন আম পাড়া হচ্ছে কিন্তু, তো মাঝে মধ্যে কিন্তু আম আবার কেটে কেটেও কিন্তু খাওয়া হচ্ছে, যেহেতু পাকা পাকা আম মাটিতে পড়েই ফেটে যায়। তো আমি আসলে যেটা শেয়ার করব এই ভিডিওতে সেটা হচ্ছে বেআইনের বাগান বাড়িতে 4টা কুকুর আছে, তো ওদের সুন্দর সুন্দর নাম আছে। তো বেআইন যখন বাগানে বেড়াতে যান তখন কুকুরগুলো তার চারিপাশে বসে থাকে তাকে ঘিরে। ব্যাপারটা এতটা ভালো লেগেছে বা এতটা অবাক করার বিষয়। এই তো দেখুন ঘোড়া, ওর নাম হচ্ছে লালু। তো আমি একটা ঘটনা ঘটিয়েছি, আসলে ঘোড়ার পেছনে নাকি যেতে হয় না। তো আমি ঘোড়াকে একটু লেজের কাছে টাচ করতে গিয়েছি, আর ঘোড়া আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, যদিও আমি কারোর সাথে সেটা শেয়ার করিনি। এখনও আমার শরীরে প্রচণ্ড ব্যথা আছে। তো যাই হোক, খুব এনজয় করেছি। আর এই তো আমরা লাঞ্চ শেষে এখন গল্প করছি। তো আমরা বিকেলে বেরিয়ে যাব, এখন প্রায় বেলা 3টা সাড়ে 3টা বেজে গিয়েছে। আম পাড়তে পারতে লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে। তো এই তো এখন আমরা মেইন বাংলোতে চলে গেলাম, সেখানে আমরা ডেজার্ট খাচ্ছি। তো একটু ভিডিও করে নিচ্ছি সবার সাথে। তো যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, দেখুন একটু পরে আমি দেখাচ্ছি আসলে পোষা কুকুরগুলো কিভাবে মনিবের ভক্ত হয়। তো সেটা আপনাদের সাথে দেখাবো। দেখুন আমার বেআইন বসে আছে, ওরা কিন্তু টের পেয়ে গিয়েছে যে বেআইন বা আমরা সবাই চলে আসব। রীতিমতো বিদায় দেওয়ার সময় ওদের চোখ থেকে পানি পড়ে। ব্যাপারটা খুবই ইমোশনাল। আমি শুনেছি 4টা না 5টা কুকুর, আমি ভুল বলেছি। তো 5টার মধ্যে একটা কুকুর, ও হচ্ছে বব। তো ওকে একবার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, ও ঢাকায় আসবে, কিছুতেই গাড়ি থেকে নামছিল না। তো ওকে গাড়ি থেকে যখন নামিয়ে দেওয়া হলো, তারপর থেকে সে, আমার বেআইন যখন যায় খুশি থাকে, যখন বিদায় নেবে তখন সে আর গাড়ির কাছে আসে না, সে দূর থেকে কান্না করতে থাকে। আসলে সত্যি খুবই ইমোশনাল ব্যাপার স্যাপার। তো আমরা এখন সবাই বেরিয়ে যাব আর গাড়িতে উঠে যাব। আর ওদের খুব মন খারাপ, 5টা কুকুর, তার মধ্যে যার কথা বললাম বব, ও কিন্তু এতটাই কষ্ট পায়, ও সামনে আসে না। বিদায়ের সময় আমরা সেই ববকে খুঁজছিলাম, কিন্তু কষ্টের যন্ত্রণায় সে কিন্তু পালিয়ে গেছে, কোথায় লুকিয়ে আছে। তো এই তো গাড়িতে উঠে গেলাম, মেয়ে জামাইকে নামিয়ে দিব উত্তরায়। তো ওরা আমাদের গাড়িতে উঠেছে। তো ভিডিওটা আর লম্বা করছি না, এখানে আমার তৃতীয় পর্বের ভিডিওটা শেষ করে দেব। ভালো থাকবেন সবাই। তো এই তো ওদের নামিয়ে দিলাম, অফ ক্যামেরায় ছিলাম, আর এই তো এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।